না 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 ভাইয়া না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। আর কটা দিন, আর কদিন সইব ভাইয়া? এ মনে হচ্ছে আর নবদ্বীপে টিকতে পারবো না। ওই শচীর বেটা ওই নিমাই দিন রাত ধেই ধেই করে হরিনাম করবে, ছে 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 ছে। মা গো মা, বামুনের ছেলে হয়ে জাতপাত মানে না, আমাদের মান সম্মান সব শেষ করে দিল। পাশ থেকে একজন বলছে, আর বলে কি হবে ভাই, যেখানেই যায় হরিনাম ছাড়া গতি নাই। কাজীর দরবারে গেলাম, ওই শচীর বেটা নিমাই কি জাদু জানে রে। ওই কাজী কঠোর যার বিচার, তাকে হরিনামের পাগল করে দিল। হাড়া হাড়া সুরা পান করতো জগাই মাধাই, সেই মাতালগুলোর কাছে গেলাম, নিমাইয়ের নামে নালিশ জানালাম। কিন্তু কি জাদু জানে রে দুই ভাই, একজন তো বেটা পাগল, ধেই ধেই করে নাচবে আর বলবে আমি পাগলা নিতাই, অবধূত নিত্যানন্দ। আমার কাছে সবাই আসবে, নিত্যানন্দের খামার যে আসে বলে আমার। আর একজন সবাইকে পাগল করে তুললো। এর কি কোনো বিচার হবে না ভাই? এভাবে তো টেকা দেয়। পাশ থেকে একজন বলছে, দাঁড়াও ভাইয়া, এখনো একজন আছে। জগাই মাধাই উদ্ধার হয়েছে, কাজী উদ্ধার হয়েছে, কিন্তু এখনো একজন আছে। নিমাইও ব্রাহ্মণের ছেলে, সেও ব্রাহ্মণের ছেলে। নিমাই কৃষ্ণ ভক্ত আর সে কালী ভক্ত। আকণ্ঠ সম্র সুরা পান করে আর শ্মশানে গিয়ে মা 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 করে। কি নাম তার? নামটা জেনে রাখুন, গোপাল চক্রবর্তী। আমরা তাকে সবাই বলি চাপাল গোপাল। তর্কবাগীশ, ন্যায়রত্ন, তর্কালঙ্কার সবাই বুদ্ধি করলো, সবাই এগিয়ে চললো নবদ্বীপের শ্মশানে। সেখানে নবদ্বীপের শ্মশানে অমাবস্যার রাত্রে মা কালীর সম্মুখে একটা কচি পাঠা বলিদান করে জবা ফুলের রক্তগুলো ছিটিয়ে দিয়েছে মায়ের অঙ্গে। আর মায়ের কাছে হাত জোর করে বলছে, মা মা মা, তোর ছেলেকে কি একটু ভালোবাসিস না? মা, তোর ছেলেকে একটু ভালোবাসিস না? ন্যায়রত্ন তর্কালঙ্কার বলছে, ওই দেখ কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস মদে কেমন টোল। মানুষ জ্ঞান তো যে কাজ করতে পারে না, অজ্ঞানে সেই কাজ করে ফেলে। সুরা পান করলেই কেউ মাতাল হয় না। বিপদটা কখন হয় জানেন? যখন সুরাতে মানুষকে পান করে নেয়। মায়ের কাছে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা আমা, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাছো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে সে, রূপ দেখে দেয় বুক পেতে সে। রূপ দেখে দেয় বুক পেতে সে। রূপ দেখে দেয় বুক পেতে সে। যার হাতে মরণ বাঁচন দেখে যা আলো
কালো মেঘ পায়ের তলায় মা দেখে দাও আমার মা আলোর নাচন। জয় কালী কালো কালী তাই বলতে দাইনি পায়ের তলায় দেখে দাও আলো নাচো। মারে সবাই তোকে বলে তুই নাকি উলঙ্গ, ওরা জানে না তোর বসন লাগে না, কারণ তুই তো দিগম্বরী মা। ছেলে যদি রাস্তার কুকুরের কাছে যায় আর রাস্তার কুকুরটির গলাটিতে পা দেয়, রাস্তার কুকুর তো ছেলেকে তাড়া করবেই। ছেলে যদি এগিয়ে আসে মায়ের দিকে, মা বাঁচাও বলে, মা ছেলেকে বাঁচানোর জন্য তখন হাতে বঁটি থাকলে বঁটিটা তো ধরবে। তুই খড়গ ধরেছিস, তোর বসন লাগে না, তুই দিগম্বরী। কারণ আমি তো জানি মা, কালো মের আধার কোলে শিশুর বিশ্বসী দোলে। মা আস্তে সামনেই আসছে কৌশিকী অমাবস্যা, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। মায়ের আরেকটি নাম কৌশিকী। তারাপীঠে যাবেন আমাদের বীরভূমে, প্রচুর ভিড়, এক হাত জায়গা পাওয়া যায় না সেই দিন। এক হাত জায়গার দাম, রিভাবটা বড্ড বেশি দাদা, একটু কমাবেন, কথার সময় একটু কমিয়ে দেবেন। এক হাত জায়গার দাম 5-10 হাজার টাকারও বেশি এক হাত। শুধু একটু ওই রাত্রে বসে মাকে ডাকা, একটু এক হাত জায়গায় এক রাত, তাতে তারাপীঠ মহাশ্মশানে 5-10 হাজার টাকার বেশি মূল্য পড়ে যায়। এত ভক্ত যায় কেন জানেন? কেন যায়? কারণ ওই দিনেই মা তারা আবির্ভাব নিয়েছিল। মা তারার আবির্ভাব তিথি কৌশিকী। কৌশিকী কোষ পরিবর্তন করেছিল মা কোষ পরিবর্তন করেছিল। হরি বল। কেন? দুর্গা সপ্তদশীতে বলা হয়, সেখানে অষ্টম নবম দশম অধ্যায়ের শুম্ভ নিসিম্ভ বধ করেছিলেন মা দুর্গা। মা দুর্গা অনেক রূপ ধরেছিলেন, তিনি কোষ পরিবর্তন করেছিলেন। বাবা ভোলানাথের কাছে মা কালী রূপে যখন এসেছিলেন, কালী রূপে বাবা ভোলা ডেকেছিল, মায়ের কালী রূপটা পছন্দ লাগেনি, কালী নামটা পছন্দ লাগেনি, তাই মা মানস সরোবরে স্নান করেছিল, নিজের কোষ পরিবর্তন করেছিল, তাই কোষ পরিবর্তন করে মায়ের নাম হয় কৌশিকী মা। এটা একটা মত। আর একটা মতে বলা হয়, মা শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য নিজের কোষ পরিবর্তন করে কৌশিকী রূপ ধরেছিলেন। এটা মা কালীরই একটা রূপ। এই তো সামনে কৌশিক অমাবস্যার দিনে কত ভিড়, কিন্তু গৃহী মানুষের জন্য নয়, ধনাত্মক ঋণাত্মক শক্তির সাধনা করে যারা ভজনের, যারা সাধনের সাধক, তারা নিজের আধ্যাত্মিক উন্নতি করতে পারে। যদি ধনাত্মক সাধনা করে তাহলে জগতের মঙ্গলের সাধনা হবে, আর ঋণাত্মক সাধনা যদি করে তাহলে জগতের ধ্বংসের সাধনা হবে। কি বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, ঠিক তেমনি সব দিকের ভালো আছে আবার মন্দ দিক আছে। কিন্তু সংসারী মানুষ পাগলের মতো ছুটে যায়, কিন্তু সংসারী মানুষের কোনো সেদিন বিশেষ কর্ম নাই। সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মাকে ভক্তি দিয়ে ডাকলেই হয়। মা অসুর দমন করার জন্য এই শুম্ভ নিশুম্ভ বধে মা কি করেছিল?
যখন অসুরদের শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় রক্তবীজ অসুরদের মা মস্তক ছেদন করছে, যখন এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে তখন আরো অসুর তৈরি হয়ে যাচ্ছে। তখন মা কি করছেন? এক রূপে কালী, চণ্ডী, কৌশিকী, বিভিন্ন রূপে মা কি করছেন? মা এক হাতে মস্তক ছেদন করছেন, আর এক হাতে মস্তক ছেদন করছেন, এক হাতে মস্তকটিকে হাতে ধরছেন, আর নিজের জিহ্বা দিয়ে রক্ত যাতে মাটিতে না পড়ে আবার মা সেটিকে গ্রহণ করছেন। মা রক্ত মুখে নেয়, সন্তানের নয়, অসুরের আসুরিক শক্তিকে দমন করার জন্য মা মুখে রক্ত নেয়। আর আমরা ভাবি মা সন্তানের রক্ত খায়। জগৎ জননী মা সে কি সন্তানের রক্ত খাবে? না, সে আসুরিক শক্তিকে দমন করার জন্য মা রক্ত পান করেছেন শুম্ভ নিশুম্ভ বধে। আর এই দিনটিতে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল। ওই জন্য কৌশিক অমাবস্যার এত মাহাত্ম্য, মা তারার আগমন, ওই জন্য তারাপীঠে বিশেষ বিশেষ সমাগম হয়। তাহলে দেখুন, যিনি জগৎ জননী মা, তিনি রক্ত গ্রহণ করেন সন্তানের নয়, সন্তানকে বাঁচাবার জন্য, সৃষ্টিকে বাঁচাবার জন্য। নারী যেমন রাঁধে আবার চুলও বাঁধে। তিনি সন্তানকে স্তনদুগ্ধ পান করাতে পারেন, আবার প্রয়োজনে খড়গ তুলে নিয়ে তিনি সামনে দাঁড়াতে পারেন। ইনি হলেন মা। হরি বল। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো আধার কোলে শিশু রবি শশী দোলে। মায়ের একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে দা আলোর নাচো কালো মা গো, দেখে দা মা গো, মা 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 গো, মা গো। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमाधात्री स्वाहा स्वाहा नमस्तु नमस्तुते। त्वं स्वाहा त्वं स्वाहा त्वं रीव सत्कार स्वरात्मिका सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानो चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगदशो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गोलागतिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भुषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यः स्तुति सुन्दरी परापरं परमा त्वमेव परमेश्वरी परापरं परमा त्वमेव परमेश्वरी परापरं परमा त्वमेव परमेश्वरी। চাপাল 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 চাপকে
কে? এই নির্জন শ্মশানে আমি ছাড়া কেউ নাই, কে আমার নাম করে ডাকছে? কে? কে ডাকে আমায়? এই যে আমরা এসছি গো। ও আপনারা তো ফল্গু নদী, আপনারা ফল্গু নদী। সারাদিন বিদ্যা চর্চা করেন, রাত্রিবেলায় নিমায়ের হরিনামে বাধা দেন। আপনারা আমার এই শ্মশান ঘাটে কেন? কি মনে করে? বলে নবদ্বীপ আর টেকা যাচ্ছে না। আচ্ছা তুমি একটা বিহিত করতে পারো না? কপাট করবে, হরিনাম করবে, করুক। কপাট দিয়ে করার কি আছে? কপাট দিয়ে হরিনাম করবে, হরিনাম তো নয়, যেন কোনো অভিসন্ধি। আমরা বলতে এসেছি ওই নিমায়ের জন্যই তুমি যদি একটা বিহিত করো। কতজনার কাছে গেলাম, কোথাও তো বিহিত হলো না। তুমি কি পারো না ওই শচীর বেটা নিমাইটাকে নবদ্বীপ ছাড়া করতে? চুপ করুন আপনারা, একদম কথা না। নিমাই বামুনের ছেলে, আমিও বামুনের ছেলে। নিমাই কৃষ্ণ নাম করে, আমি কালী নাম করি। নিমাই তো আমার কালী নাম বন্ধ করতে আসেনি, আমি কেন ওর কৃষ্ণ নাম বন্ধ করতে যাব? বরং আমার যদি কোনোদিন নিমাইয়ের সঙ্গে দেখা হয়, আমি কাছে গিয়ে বলবো, চালিয়ে যা ভাই। একদিকে তোর কৃষ্ণ নাম আর একদিকে আমার মা কালীর নাম। তর্করত্ন তর্কবাগীশ একজন আরেকজনের দিকে তাকিয়ে বলছে, সর্বনাশ ভাই, এখানে এলাম বিহিত করতে, এ তো দেখছি আমাদের নিজেদেরই সর্বনাশ ডাকতে এসেছি। চল চল চলে যাই। পাশ থেকে ন্যায় রত্ন বলছে, দাঁড়া 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 দাঁড়া। মানুষ সুস্থ অবস্থায় যে কাজ করে না, কারণ সুরা পান করে সেই কাজ করে। একটু দাঁড়া। মাগো, জগতে এমন দেখা যায় এই হরিনাম করার জন্য অনেকে অনেক কষ্ট করে, যেখান থেকে পারে ভিক্ষা জোগাড় করে। কত মানুষের দাঁড়ে দাঁড়ে যায় হরিনাম করায়। আবার অনেক জায়গায় দেখা যায় যে হরিনাম এত কষ্ট করে আয়োজন করা হচ্ছে, কিন্তু দু একজন আছে তারা পাশ থেকে বলবে, হ্যাঁ রে এত টাকা এলো তো গেল কোথায়? উনি মন্ত্রী, হোম মিনিস্টার, ওনাকে আবার পারমিট করে দেখান কোথায় কি খরচা হলো। একে তো ভালো কাজে আপনি অংশগ্রহণ করবেন না, পাশ থেকে কোনো খারাপ মন্তব্য করার অধিকার আপনার নাম। আপনারা আসুন, এই সৎ উদ্দেশ্যে আপনারা যোগদান করুন, তবে তো বুঝবেন হরিনামের আনন্দটা কি আনন্দ। হরি বল। যারা মহাপ্রভুর সঙ্গে নেচে নেচে হরিনাম করতো তারা আনন্দে ডুবে গেছে, কিন্তু বঞ্চিত হয়েছে এই পাষণ্ডগুলো। হতে পারে ব্রাহ্মণ বাড়ির, হতে পারে তারা জ্ঞানী পণ্ডিত, কিন্তু বাবা তাদের আসল চৈতন্যতা এখনো চৈতন্যের কৃপায় হয় নাই। তাই তো এসেছে চাপাল গোপালের কাছে, আর চাপাল গোপালকে দেখছে নিমাইয়ের কোনো খারাপ কথা শুনবে না। তখন চাপাল গোপালের কানে কেমন করে ২০ মন্ত্রটা দিতে হয়। আমি কলির নারদ বলি, কলির নারদ। হরি বল। আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে খুব আছে জানেন। এদিকে আছে নাকি? আছে, এদিকেও আছে না। যে যেখানে আছে থাক না। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে, তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো, গরিব ঘরের মেয়ে বলে কি খাটায় গো, তোকে দেখে খুব কষ্ট লাগে রে, তোর জায়গায় যদি আমি হতাম শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে থাকতাম। আবার শাশুড়ির কাছে গিয়ে বলবে, মা গো, ধন্য পেন নাম করে দেশ দুনিয়া খুঁজে খুঁজে যা বৌমা জোগাড় করেছো, এইরকম বৌমা যদি আমার ভাগ্যে মুখটা তো ঝেঁটা দিত। অভাব আছে নাকি এরকম মানুষের? ২০ মন্ত্র দেবার। মাগো, একটা মন্থরা ছিল রামায়ণে, তার জন্য রামায়ণ হয়ে গেল। আর এখনকার দিনে তো ঘরে ঘরে মন্থরা চাষ হচ্ছে, আর মন্থরা তৈরির কারখানা আমার মনে হয় বাংলা সিরিয়ালগুলো। খুব একটা খারাপ বললাম নাকি? যত দেখবেন উচ্ছন্নেই যাবেন। আমি তো মাঝে মাঝে দেখি সব ঘরে তো একই দশা, আমারও চোখ যায় ঘরে গেলে, আর আমি দেখি বাবারও দুটো বিয়ে, মায়েরও দুটো বিয়ে, বৌমারও দুটো বিয়ে, ছেলেরও দুটো বিয়ে। আহা কি শিক্ষা! কোন জায়গায় নিয়ে যাচ্ছি? ভালো জিনিস দেখার আছে, কিন্তু আমরা দেখবো না। ওই যে বলেছি
চিড়ে খেতে ভালো, দুধ দিয়ে মেখে খেলে, দুধ কলা দিয়ে চিড়ে খেলে পুষ্টি হবে, শক্তি হবে। খাবো না, কি খাবো? তেল ঝরে পড়বে, মশলাতে একবারে সকালবেলার কাজকর্ম কষ্টকর হয়ে যাবে, তবুও ওইটাই খাবো। হরিব, কারণ আমরা এইরকমই হয়ে গিয়েছি। পাশে গিয়ে বলছে, শোনো চাপাল গোপাল, তোমার কাছে আমরা অন্য কিছু বলতে আসি নাই, শুধু এটুকু বলছি, নবদ্বীপে তোমার মা কালীর নাম আর কেউ নেবে না। কে? আমার মায়ের নাম নেবে না? আমার মায়ের নাম নেবে না, এটা বলার জন্যই এসেছিলাম। সবাই এখন ধেই ধেই করে নাচছে আর হরিনাম করছে, বলে কালী নামে কিছু নাই, কৃষ্ণ সার, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। সবার কাছে যাবে যাও, কিন্তু চেয়ে নাও কৃষ্ণ প্রেম ভক্তিবর। এই কথা সবাইকে বলে বেড়াচ্ছে, তোমার মায়ের কাছে আর কেউ আসবে না, অসম্ভব। এত বড় সাহস, আমার মায়ের কাছে আসবে না। ও বেটা নিমাইকে আমি দেখে নেব। কি জানে ও? ও আমাকে চেনে না। আমার নাম চাপাল গোপাল। কচি পাঁঠা বলি দিয়েছিল, পাঁঠার মাথায় এক হাতে ধরে, এক হাতে রক্ত জবা। চললো কোথায়? সেই শিবা সঙ্গনের দ্বারে। হরিবল। ঘোর রজনীতে চলিল চাপাল, চলিল শিবাসী অঙ্গনের দ্বারে। এক হাতে তার সুরা ভাণ্ড, ছাগ মুন্ড অন্য করে। বলে চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরি অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরি অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, যেন মদের ঘরে মদের ঘরে মদের ঘরে বিভোর হয়ে চাপাল চলে ঘোরে অন্ধকারে। ওই সুদরার ভাণ্ড করে লয়ে। ওই দেখো চাপাল চলে ঘোরে অন্ধকারে। অন্ধকারে যাচ্ছে, শুধু রাতের অন্ধকার নয়, তার জীবনের অন্ধকারে যাচ্ছে। অন্ধকারে যাচ্ছে, ঘোর অন্ধকারে। বাবা, অন্ধকারে না গেলে কারোর দ্বারা যে কুকর্ম হয় না। অন্ধকার কারা খোঁজে? যারা কুকর্ম করতে চায়। ঘোর অন্ধকার, অমাবস্যার রাত, শিবা সঙ্গনের দ্বারে গিয়ে ওই কচি পাঁঠাটাকে টাঙিয়ে দিল। কচি পাঁঠার মাথা, রক্ত ঝরে পড়ছে, রক্ত জবা। রক্তগুলো নিয়ে শিবা সঙ্গনের দ্বারে ছিটিয়ে দিল। মদের হাড়াটা সোমরস পান করে, শেষ বিন্দুটুকু পান করে, ওই মদের হাড়াটা শিবা সঙ্গনের দরজায়। কাকে কলঙ্ক দিতে গেল মা? কার ঘরের দরজাটাকে কলঙ্কিত করতে গেল জানেন?